11টার সময় বাইরে হয়েছে আমার কইছে লাকড়ি ভাড়া যাইব কইয়া এরপরে দিয়া লাকড়ি ভাড়া দিয়ে গেছে এরপরে দিয়া রাত্রে আর আইসে না এরপরে সকালে আমি তো গইতেছি ভাইতেছি না এরপরে দিয়া কালকে গেছি বাইত নিয়ে গেছে কইয়া তার বোনের বাইত নিয়ে গেছে কইয়া গেছি পরে দা পাইছি না এরপরে দা আইসি সন্ধ্যার সময় আয়া হচ্ছি আইয়া আজকে শুনতেছি দে ইহানো পাইছে দে কেডা দেখছে এটাও কইতে পারতাম না আমার মায়া ইহানো ইট বাংতা আসলো এরপরে দা মায়ারে কইছে পরে দিয়া ওই মায়া গিয়ে আমার ডাক দিছে কয় মা ইহানো পাইছি কইয়া কারে পাইছে মারা গেছে ওখান সার আমি কিচ্ছু কইতে পারতাম না ওখানে তো আমি তো পাইতেছি না আজকে পাইছি বুধবারে 11টার সময় বাইরে ছিল এমনি নেশা করতো নি নেশা এদিন গায়ে আসলো না এমনি পরিশ্রম করে সন্ধ্যার সময় খাইতো এর লাগে দিনের বেলা খাই না এমন আগে আর কোনো সময় বাড়ির থেকে গেছিল গা এমন হয়েছে নি কোনো না না তাই না যদিও কোনোখানে থাকে রাত্রে সকালে ভোরেই যাইতো বাড়ি ভোরে যাইতো বাড়িতে যা না তা আমি ওইখানে বাইরে হয়েছি আর কি তুকানি লেগিয়া তো সংসার মানে আমার পরিবার মরে আছে আগে আমার হাত ভাঙ্গা দুটা হাত ভাঙ্গা আমি কাজ করতাম পারি না এরপরে দিয়া ওই টাইনেরে মানে আমি বিয়া করছিলাম আর কি কিতা নাম জানেন বিষ্ণু আমি ডাক নাম বিষ্ণু সাঁওতা কোন জায়গায় বাড়ি চলাইসরা হয়তো এটা মানুষের এরকম করছে ঘটনা একলা একলা তো হইতে পারে না কি করছে মানে যে কোনো মানুষ ওই মদ খাওয়াইয়া এরপরে মারছে উঠছে মনে হয় পুষ্করণীতে ফেলাই দিছে পুকুরে। তোমার কি হয়? আমার ভাই আপন ভাই। কি চাও এখন তুমি? এখন আমি কিতা চাইমো আর কিতা করবো আমার তো কিছু এমনি করবার মতন নাই। পুলিশ কি কইছে তোমার? আমার জিজ্ঞাসা তোমার ভাই নেই আমার ভাই। আমি গেছিলাম রাবার কাটতে এরপরে কষ উঠাইয়া এরপরে আইসি আইয়াসরে বাড়ির থেকে উঠে যা পরে আইসি। সকাল 10টা নাগাদ আমরা গরঙ্গটিলা থেকে একজন আননোন পার্সনে টেলিফোন করে যে কাশীনাথ পাড়া কল্যাণপুর থানার আন্ডারে আপনার ওই ধরে আপনার মাইসাং বাড়ি, হ্যাঁ, এখানে একটা ডেড বডি একটা ডোবার মধ্যে পড়ে দিছে। তারা খবর নিয়ে জানতে পারছে এই ডেড বডিটা হইল বিষ্ণু সাঁওতালের, বয়স 50, তার বাবার নাম সোনপ্লেট নারায়ণ সাঁওতাল, হ্যাঁ, অফ মাইসাংবাড়ি। তো হ্যাঁ সবসময় মদমত্ত অবস্থা থাকতো। তো গত বুধবারে সে বাড়িতে লাকড়ি কাটার জন্য যায় কইয়া বাইরিয়ে গেছে, কিন্তু খোঁজাখুঁজি করে পাওয়া গেছে না। আজকে সকাল 10টার সময় স্থানীয় লোক যখন জানতে পারছে সে ওই একটা ডেড বডি কেনে, তখন তার পরিবারের ডেকানছে করে হ্যাঁ তখন শনাক্ত করছে যে হ্যাঁ এটা তো বিষ্ণু সাঁওতালের ডেড বডি। তো পরবর্তী সময়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেছি, গিয়া ডেড বডি মানে তোলা হয়েছে, আইনা হসপিটালে রাখা হয়েছে। তো এই পোস্টমর্টমের পরে সমস্ত কিছু বোঝা যায়।